সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব শোল মাছ চাষের সঠিক পদ্ধতি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই শোল মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে আপনার মাছ চাষ বিস্তারিত জানতে পারবেন না, শোল মাছ কীভাবে চাষ করবেন তা বিস্তারিত জানতে পারবেন না। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে তারপর শেষ পর্যন্ত দেখুন। প্রিয় খামারি ভাইরা, আপনার শোল মাছ চাষে খরচ খুবই কম হলেও কিন্তু আপনার বাজার মূল্য খুবই বেশি। বর্তমান সময়ে আপনারা শোল মাছ চাষ করে ভালো একটা মুনাফা আয় করতে পারবেন। তো সম্মানিত খামারি ভাইরা, আপনার শোল মাছ চাষের প্রথম শর্তই হলো যে আপনার যে পুকুরে মাছটি চাষ করবেন সে পুকুরটি অবশ্যই আপনাকে নেট দিয়ে চারপাশ আপনার বেড়া দিয়ে দিতে হবে। কারণ এই শোল মাছগুলো যখন আপনার পুকুরে দেখা গেছে একটু বেশি পানি হয়ে যাবে বা আপনার বর্ষাকাল থাকবে, তখন দেখা গেছে আপনার এই শোল মাছের পোনাগুলো লাফিয়ে চলে যাবে। তো অবশ্যই আপনাকে প্রথমে পুকুরের চারপাশ নেট দিয়ে আপনার বেড়া দিয়ে দিতে হবে। খামারি ভাইরা, আপনার শোল মাছ যে কোনো পরিবেশের সাথে চাষ করতে পারবেন, কিন্তু আপনার উপযুক্ত একটা পরিবেশ তাদের জন্য তৈরি করে নিতে হবে। যেরকম আপনার শোল মাছের পুকুরে যদি আপনার কিছু কচুরি পানা থাকে তাহলে আপনার দেখা গেছে ভালো হয়, কারণ এই শোল মাছের পোনাগুলো আপনার আড়ালে আপনার থাকতে এরা পছন্দ করে, তাই একটু পুকুরে চেষ্টা করবেন কচুরি পানা দিয়ে দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনার দেখা গেছে যদি আপনার 1 কাঠা পুকুর থাকে তাহলে আপনার 1 কাঠা থেকে আপনার বছরে 1 টন শোল মাছ উৎপাদন করতে পারবেন। তো শোল মাছ চাষের জন্য অবশ্যই আপনার পুকুরে পানি রাখতে হবে 3 থেকে 4 ফিট পানি, বা 5 থেকে 6 ফিট পানি হলেও সমস্যা নেই। মাত্র আপনার এই 6 মাসে যদি শোল মাছ চাষ করেন তাহলে আপনার প্রতিটি গড়ে ওজন আসবে আপনার শোল মাছের 800 থেকে 850 গ্রাম বা 900 গ্রাম প্রতিটি শোল মাছের ওজন আসবে। তো প্রিয় খামারি ভাইরা, বর্তমান সময়ে আপনার শোল মাছের ধরনগুলো 2 ধরনের হয়ে থাকে। যেরকম আপনার একটা হলো আপনার ভিয়েতনাম শোল মাছ, আরেকটা হলো আপনার দেশি শোল মাছ। আপনারা যারা ভিয়েতনাম শোল মাছ চাষ করতে যাচ্ছেন তারা চাইলে খুব সহজেই আপনার এই ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো চাষ করতে পারবেন। কেননা আপনার এই ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো এরা জন্মসূত্রেই ফিড খেয়ে অভ্যস্ত, এরা আপনার খাবার খেয়ে জীবন ধারণ করে থাকে। আর সাধারণত যে আপনার দেশি শোল মাছটা রয়েছে এটা আপনার পুকুরে যেরকম প্রাকৃতিক খাবার যেরকম আপনার রয়েছে, আপনার পোকামাকড় বা আপনার কানপোনা বা মলা মাছ বা অনেক ধরনের নানান ধরনের ছোটো মাছ থাকে, এগুলো খেয়ে আপনার সাধারণত এই দেশি শোল মাছের পোনাগুলো জীবন ধারণ করে থাকে। তাই আপনার বাণিজ্যিকভাবে চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো সিলেকশন করতে হবে। তাহলে আপনি সহজ উপায়ে খাদ্য খাওয়াইয়ে আপনার খুব সহজে এই ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো চাষ করতে পারবেন, এমনকি আপনার বাজারে ব্যাপক একটি মূল্যে আপনার এই মাছের পোনাগুলো বিক্রি করতে পারবেন। তো আপনার ভিয়েতনাম শোল মাছের পোনাগুলোকে অবশ্যই আপনারা ভাসমান যে ফিড খাবারটা রয়েছে এটা আপনার ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো পুকুরে দিবেন, কারণ এরা ভাসমান ফিড খাবারটা খেয়েই এরা অভ্যস্ত। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা যারা ভালো এবং বড় জাতের বোর্ড থেকে মাছের পোনা উৎপাদন করা হয়েছে এরকম মাছের পোনা নিতে যাচ্ছেন, তারা চাইলে অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।